মেলার মধ্যে এগুলোকে দেখে আসল গাছ ভাবলে নাকি? তোমরাও ঝটকা খেলে তো আমার মতো? এদিকে দেখো গোলাপের পাপড়ি দিয়ে বানানো মিষ্টি। এনারা আবার এসেছিলেন আফগানিস্তান থেকে। এদিকে আবার বিক্রি হচ্ছিল রয়্যাল ঝাড়বাতি। তাহলে শোনো, কদিন আগে গেছিলাম একটা বড়লোকি মেলায়, মানে যেটাতেই হাত দিচ্ছি সেটাই 4,000 5,000 টাকা দাম, 10,000 20,000 টাকারও আছে। বেশ কয়েকটা বিদেশি দোকানও এসেছিল। এই যে এটা হলো দুবাইয়ের ড্রাই ফ্রুটস এর দোকান, আবার এটা ছিল একটা আফগানিস্তানের দোকান। ওনারা কিন্তু এই টেস্টি টেস্টি জিনিসগুলোকে কেনার আগে টেস্ট করিয়েও দেখাচ্ছিলেন। যাই হোক, এরকম অসাধারণ অথেন্টিক জিনিস তো আমি আগে কখনোই দেখিনি। এটা দেখো কাশ্মীরের একটা দোকান, আর এটা পাঞ্জাবের বলিউড স্যুটস এর দোকান। কি সুন্দর সুন্দর সালোয়ার স্যুটের পিসও পাওয়া যাচ্ছিল। দেখো, যদিও এই জিনিসগুলো পড়তে আমি অতটাও পছন্দ করি না। আর কখনো শুনেছো মেলায় খাট, আলমারি, সোফা, আবার দোলনাও বিক্রি করা হয়? আর এদিকে এই দোকানটা আমার বেশ পছন্দ হয়েছিল। জুয়েলারি কিনতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, তবে ওই যে বললাম দাম। আর এই ইয়ারিংস গুলো দেখো কত বড় আর সুন্দর। আর এটা ছিল একটা হোম ডেকোরের দোকান, আর এগুলো দেখো পুরোটাই হাতে বানানো। আমি খালি ভাবি মানুষ এত ট্যালেন্টেড কি করে হয়। শেষে অবাক হয়েছিলাম এই দোকানটা দেখে। আমি তো ভেবেছিলাম প্ল্যান্ট কিনে নিয়ে বাড়ি যাবো, তারপর দেখি এগুলো প্রতিটাই প্লাস্টিকে। দেখো, এটা জিপসি, এটা অর্কিড, পাশেই আবার ছিল একটা প্ল্যান্টারের দোকান। তবে এখানেও সেম প্রবলেম, ওই যে দাম। আচ্ছা, তোমাদের ওখানে কি এমন মেলা বসে? আর এগুলোর মধ্যে কোন দোকানটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে যেও।